ভিডিও চালু করতে ভুলে গেছিলাম গে। দুধটা আমি ডাইল নিয়েছি গরম গরম এইখানে, আর ওই চুলার মধ্যে আমি পানি বসিয়ে দিছি। এই পানিগুলা বরফ তুলব। এই গরমে এত গরম, মানে কি আর বলবো, এই গরমে মাথা ব্যথা হয় খারাপ, কোনো কিছু খেয়াল থাকে না। অনেকেই বলেন ভিডিও এত হাইবারে সোজা ভিডিও করলেই ভিডিওর কাজ শেষ হয়। আসলে ভিডিও করলে ভিডিওর কাজ শেষ হয় না, অনেক কাজ থাকে, হাত পা পুরাতে হয়। আমি তো আগে বেশিরভাগ এই সময়টা রান্না করতে গেলে এইভাবে রান্না করতে হয়। দুধটা আগে গরম করে আলাদা বাসনে রাখতে হয়। আর যদি একসাথে দুধটা দেওয়া হয় তাহলে এই দুধটা মানে ফাইটে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, এক কথায় দই হয়ে যাবে। এই জন্যে দুধটাকে আগে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, তারপরে গরম পানি জাল দিতে হবে, তারপরে রান্না করতে হবে, এক কথায়। আর এই সময়টা আমার ছেলে খুবই পছন্দ করে খাইতে, হলো অন্য কোনো সময় খাবে না। আমার কাছেও খুবই ভালো লাগে। 2 পিস এলাচ, কাঁচা তেজপাতা, ডালচিনি এগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নাড়িয়ে নিই। আর এগুলো হয়েছে দুধের স্বর শুকিয়ে গেছে। সামান্য 1 ফোঁটা লবণ, 1 ফোঁটা, স্বাদ মতো চিনি, যার যে পছন্দ, যেরকমভাবে মানে যে যত মিষ্টি খাবে তত মিষ্টি দিতে পারেন। কারণ আমি মিষ্টি বেশি খাই না, কম মিষ্টি খাই, এই জন্য। এখন এই সময়গুলো দিয়ে দিব। আমার কাছে কিশমিশ, কাজু বাদাম, গুঁড়ে কিচ্ছু নেই, থাকলে কিশমিশ কাজু বাদাম এগুলো দিলেও বেশি ভালো লাগতো, আর সব সময় থাকে না, বুঝে তো আর বাঙ্গায় কী বলবো, বলার কিচ্ছু নাই। আর কিশমিশটা বেশি রাখি করি করে, কিন্তু ছেলে সবসময় খাই তো, এই জন্যে থাকে না। কিশমিশ ছেলে পছন্দ করে, আমিও